سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم صدق الله مولانا العظيم সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি খুব কম, নাফরমানি করি বেশি, এই আলোচনা হয়েছিল। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম শুকর আদায় করো। শুকর কেন আদায় করব? এর আগের আয়াতে এ সম্পর্কে কিছু আলোচনা ছিল, আর আজকের পাঠিত আয়াতে এ সম্পর্কে আলোচনা। শুকর আদায় করার হাজারো লাখো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো তোমাদের সৃষ্টি। যে আমি যখন লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে তথা তোমাদের আদি পিতা আদমকে বানানোর জন্য মাল ম্যাটেরিয়াল একত্রিত করলাম। কিভাবে করলাম? সূরা বাকারার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের চামড়া তুলে নেয়ার জন্য হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাইলেন। উনি এসে জমিনকে বললেন যে তোমার চামড়া নেয়ার জন্য আসছে, দিয়ে দাও। জমিন অস্বীকার করে। জিবরিল আমিন আলাইহিস সালাম খালি হাত ফিরে যান, চামড়া নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর পাঠাইলেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। তিনিও এসে জমিনের সাথে কথা বললেন, তোমার চামড়া নেয়ার জন্য আসছে, দিয়ে দাও। জমিন অস্বীকার করলো, দিল না। তিনিও খালি হাত ফিরে গেলেন। এরপর আসলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনিও এসে কথাবার্তা, জমিন অস্বীকার করলো, দিল না। আল্লাহ পাক এবার পাঠাইলেন হযরত ইসরাইল আলাইহিস সালামকে। উনি এসে কথাবার্তা নেই, এসে জমিনে থাপ্পড় মারলেন। একটি প্রবাদ আছে, গোরবা কোস্তান রোজা আউয়াল, বিড়াল আনছেন বাড়িতে পালবেন। প্রথম দিনেই যদি তাকে সোজা করতে পারেন, সারা জীবন সোজা থাকবে। আর প্রথম দিন যদি সোজা করতে না পারেন, পরে যতই চেষ্টা করবেন দেখবেন সে সোজা হবে না।
এক বাদশার দরবারে একটি বানর থাকতো। বানর বাদশার দরবারে আসলে প্রথমে বানরকে কয়েকটি কোড়া লাগাই দিতেন, এরপরে দরবার শুরু করতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, প্রত্যেক দিন বাদশার এই নিয়ম। এক বুজুর্গ সেখানে ছিলেন, উনি জিজ্ঞেস করলেন, বাদশা, এই বেচারা বানরের কি অপরাধ? মাত্র আপনি আসলেন, এখনো তো অপরাধ করার সুযোগও সে পায়নি। আর যদি কোনো অপরাধ করতো আপনি তাকে বেত্রাঘাত করতেন, যুক্তিসঙ্গত ব্যাপার ছিল। অপরাধ নেই, আগে ভাগেই তাকে কয়েকবার। বাদশা বললেন, ঠিক আছে, যদি এর উত্তর আপনি পাইতে চান তো আগামী দিন দরবারে আসবেন। আগামী দিন বাদশাও আসলেন, বুজুর্গ আসলেন, বানর তো আছেই। আজকে কোনো কোড়া টোড়া নেই, ব্যাট নেই। অন্যান্য দিন দেখা গেছে বানর চুপচাপ এক চাকির উপরে উঠে বসে থাকে, আর কে আসে কে যায় কে কি করে এগুলো শুধু দেখে, আর কোনো হরকত নেই, নড়াচড়া নেই। আজকে বাদশা কি দরবার করবে? এক লাফে এই কাগজ নিয়ে ওইখানে, আরেক লাফে রেজিস্টার নিয়ে এইখানে, আরেকবার বাদশার মুকুট নিয়ে টানাটানি, অস্থির করে তুলল দরবারে যারা আছে সবাইকে। বাদশা বললেন, বুজুর্গকে দেখলেন তামাশা? জি, বুঝে আসছে। তো সকালে প্রথমে যখন কয়েক কোড়া লাগাইয়া দেয়, এবার এরপরে সোজা দেখবেন যারা টেম্পুর মালিক, বাসের মালিক, দোকানপাটের মালিক, সকালে এসে কর্মচারীকে মাশাআল্লাহ কি পরিমাণ শোনায় তেলাওয়াত, এগুলো আমাদের মুখ দিয়ে বের হবে না। কেন? তো এভাবে না শুনাইলে ঠিকভাবে চলবে না। তো অন্যান্য ফেরেশতারা তো এসে জমিনের সাথে কথাবার্তা বললেন, চাইলেন চামড়া দিয়ে দাও। আর ইসরাইল আলাইহিস সালাম এসে প্রথমে এক থাপ্পড় মারছেন, যে ব্যথার জন্য নয়, চামড়া নেয়ার জন্য। কিভাবে নিলেন? থাপ্পড় দিয়ে থাপ্পড় আর তুললেন না, চেপে ধরে রাখলেন। এই চাপা অবস্থায় মুঠ করলেন, ওনার মুঠের ভিতরে পুরা জমিনের চামড়া চলে আসে। ছোট বাচ্চা যার মাথা এখনো ছোট, আপনার পাঞ্জা তার পুরা মাথার উপরে ছেয়ে যায়। আপনি থাপ্পড় মেরে মাথায় চাপ দিয়ে যদি মুঠ করেন, তার মাথার সব চামড়া মুঠের ভিতরে চলে আসবে। এরকম পুরা জমিনের চামড়া তার মুঠের ভিতরে চলে আসবে। উনি চামড়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আদম সৃষ্টির মূল মাদা, মূল ম্যাটেরিয়াল, আল্লাহ পাক ওইটা বলছেন, যখন আমি আদমের মাদার ম্যাটেরিয়াল জমা করলাম, একত্রিত করলাম, এটা দিয়ে আদম বানাবো। সুম্মা সাওয়ারনাকুম, এরপরে আমি আদমের সূরত দিলাম। কিরকম সূরত? তো যেরকম তোমাদের সূরত। আদমের ওই সূরত নিয়েই আদম সন্তান সন্ততি দুনিয়ায় আসতেছে এবং আসবে। আদমকে এই সূরত দিলাম। এই সূরতটি এমন একটি সূরত, অন্য কোন মাখলুককে এই সূরত দেয়া হয়নি। সমস্ত মাখলুক থেকে সুন্দরতম সূরত হইল সূরতে আদম। আমরা যে সূরত ধারণ করতেছি এটা সবচেয়ে সুন্দর সূরত। এজন্য সমস্ত মাখলুক আমাদেরকে ভালোবাসে। আমাদের জন্য এরা পাগল পারা। মাঝে মধ্যে চিনে ধরে, আমরা মনে করি ক্ষতি করার জন্য ধরে। সবাই ক্ষতি করার জন্য ধরে না, পাগল হয়ে ধরে, ভালোবাসে এই জন্য ধরে। হ্যাঁ, মাঝে মধ্যে বুঝবুদ্ধির অভাবের কারণে ক্ষতি হয়ে যায়, না হয় ইচ্ছা কিন্তু ক্ষতি করা না। হ্যাঁ, যদি কারো ভিতরে খাবাসত থাকে, তখন যাইয়া স্বার্থ উদ্ধার করতে না পারলে ক্ষতি করে। আমাদের মধ্যে এরকম আছে, একজনের সাথে লাইন চেইন করতে, পরে দেখে যে এখন সে আরেকজনের সাথে ঘুরে, এসিড মারে, তাকে হত্যা করে, ক্ষতি করে। কেন? এটা খাবাসত, বুঝে গেছে এটা মহব্বত ছিল না, এটা ভালোবাসা ছিল না। ভালোবাসা থাকলে আমার জীবন যাবে, কিন্তু সে থাকবে নিরাপদে, সে থাকবে শান্তিতে, এটা ভালোবাসার দাবি ছিল। যখন আমি এসিড মারলাম, তার ক্ষতি করলাম, বুঝা গেছে এটা ভালোবাসা নয়, এটাকে বলে খাবাসত, এটা গান্দেগি, এটা নাপাক। তো অন্যান্য মাখলুকেরা যদি ভিতরে খাবাসত থাকে তাহলে হয়তো ক্ষতি করে, না হলে ক্ষতির জন্য ধরে না, ধরে তো মহব্বতের কারণ। এমনকি সাপ যে কামড় দেয়, এইটাও মাঝে মধ্যে তো গোসা থামাইতে না পেরে কামড় দেয়, কিন্তু সেও অনেক সময় কামড় দেয় আসলে চুমু খাইতে চায়,
কিন্তু তার চুমে কামড় হয়ে যায়। এটা এরকম সমস্ত মাখলুক থেকে সুন্দর সূরত আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আর ওই সূরত দিয়েই তার সন্তান সন্ততিদেরকে দুনিয়াতে পাঠাইতেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি কুদরত প্রকাশ পায় যে তিনি কত বড় কারিগর। এক তো হইল সবচেয়ে সুন্দর সূরত দিয়ে বানাইলেন, এত সুন্দর সূরত তিনি বানাইতে পারলেন। দ্বিতীয়, এই যে কোটি 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 মানুষ আমরা দুনিয়াতে আছি, একজনের সূরত আরেকজনের সাথে মিলবে না। আমাদেরকে যদি বলে যে এইভাবে বানাও, কারো সূরত যাতে কারোর সাথে না মিলে, কঠিন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি কোটি মানুষ বানাইতেছেন, কারো সূরত কারোর সাথে মিলবে না, কিছু না কিছু বেশ কম হবেই। তা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা। আল্লাহ পাক বলেন সুম্মা সাওয়ারনাকুম, এরপর তোমাদের আদি পিতাকে আমি আকৃতি দিলাম, সূরত দিলাম, যে সূরতে তোমরা আসতেছো এই সূরত। সূরত দেওয়ার পর মধ্যখানে কিছু কথা এখানে উল্লেখ নেই, সূরা বাকারার শুরুতে উল্লেখ আছে। সূরত দেওয়ার পর কি করলেন? রূহ দিলেন, রূহ দিয়ে শিখাইলেন। কি শিখাইলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত মাখলুকের নাম শিখাইলেন। তাফসীরে রুহুল বয়ানে আছে এর পাশাপাশি দোষ, গুণ এবং বৈশিষ্ট্য। কোন মাখলুকের কি দোষ, কোন মাখলুকের কি গুণ, কোন মাখলুকের কি বৈশিষ্ট্য, কি খাসিয়ত, এগুলো সব ওনাকে শিখাইলেন। শুনতে কথাটি ছোট্টই শোনা যায়, বাস্তবে ব্যাপারটি এত ছোট্ট নয়। সমস্ত মাখলুকের নাম শিখা, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য শিখা, এটা ছোট্ট কথা নয়। আমরা সাধারণত শুনে আসতেছি 18,000 মাখলুক, বরং 18,000 মাখলুকাত এভাবে বলি। আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, কথাটি সঠিক নয়। সঠিক হয় বা কি করে? ইসলাম বাস্তবসম্মত একটি দিন। এই দিনের মধ্যে অবাস্তব কোনো হুকুম আপনি পাবেন না, অবাস্তব কোনো কথা আপনি পাবেন না। ইসলাম সবসময় বাস্তবসম্মত থাকে। যারা শুধু জীব নিয়ে গবেষণা করে, জীব আর প্রাণী, এদের গবেষণায় এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক প্রাণী ধরা পড়ছে, শুধু প্রাণী। এর বাইরে এই প্রাণীর হিসাবে কিন্তু গাছগাছালি নেই। এর বাইরেও আরো কয়েক গুণ বেশি মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। যত দিন যায় তত এই অঙ্কের সাথে আরো অঙ্ক যোগ হয়। 15,000 কোটির সাথে আরো যোগ হচ্ছে, হবে, হইতেই থাকবে। তাহলে আন্দাজ করুন, বাস্তবে ধরা পড়ছে 15,000 কোটি শুধু প্রাণী, তো সব মিলাইলে 18,000 হয় কিভাবে? এই কথা সঠিক নয়। তো তাহলে কথাটি আসলো কোথা থেকে? একটি প্রবাদ আছে, তানা বাসা চিজ কায় মরদম বগুয়া চিজ হা, যা কিছু রটে কিছু না কিছু বটে, বাংলায় বলে। 18,000 এটা আসলে কই থেকে? এটা আসছে হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহ, তার থেকে একটি রওয়ায়াত বর্ণিত আছে তাফসীরে রুহুল বয়ানে। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলাম সৃষ্টি করেছেন। আলাম, এই আলামের বুঝতে আমাদের সমস্যা হয়ে আমরা কই মাখলুক। আসলে আলাম মানে মাখলুক নয়, আলাম মানে জগৎ। কি অর্থ জগতের? জগতের অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎ, আলমের দুনিয়া সৃষ্টি করছেন। এটা হলো ওই 18,000 আলম থেকে একটা। ওয়া দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে আমাদের এই জগৎ হইল একটা জগৎ। এরকম আরো 18,000 জগৎ আল্লাহ পাক সৃষ্টি করছেন। তো জগতের সংখ্যা 18,000, মাখলুকের সংখ্যা নয়।
বুঝের বলে আমরা তো 18,000 মাখলুক আছে। এক জগতে কোটি 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 মাখলুক, আন্দাজ করুন 18,000 জগতে কত কোটি মাখলুক হবে, কত লক্ষ কোটি মাখলুক হবে। শুধু মানুষ আমরা বসবাস করতেছি, আমাদের সাথে স্থলে আরো বহু প্রাণী বিচরণ করতেছে। এই স্থলে যত প্রাণী আছে, তাফসীরে রুহুল বয়ানে আছে জলে এর থেকে কমপক্ষে 10 গুণ বেশি পানি আছে। এমন তো জল বেশি, 77 ভাগ জল, 23 ভাগ স্থল, তো 10 গুণ বেশি পানি পানিতে। আবার একথা উল্লেখ আছে স্থল এবং জলে মিলে যত পানি আছে এর থেকে 10 গুণ বেশি পানি আছে মহাশূন্যে। এরা মহাশূন্যে উড়ে বেড়ায়। আমরা কিছু পাখি টাকি দেখি, সবগুলি আমরা দেখিও না, উড়ে বেড়াচ্ছে। তাফসীরে রুহুল বয়ানে একথার উল্লেখ আছে স্থলে, জলে এবং মহাশূন্যে 3 জায়গা মিলে যত মাখলুক আছে। শুধু আকাশের নিচে জমিনের উপর যে ফেরেশতা বিচরণ করতেছেন এরা কমপক্ষে এর থেকে 10 গুণ বেশি হবে। এই 4 গ্রুপ মাখলুক মিলেই প্রথম আকাশে যত মাখলুক আছে এদের সংখ্যা কমপক্ষে 10 গুণ বেশি। প্রথম আকাশের মাখলুক সহ একত্রিত করলে দ্বিতীয় আকাশে যত মাখলুক আছে ওরা কমপক্ষে আরো 10 গুণ বেশি। এভাবে তৃতীয় আকাশে আরো 10 গুণ বেশি, চতুর্থ আকাশে আরো 10 গুণ বেশি, পঞ্চম আকাশে আরো 10 গুণ বেশি, ষষ্ঠ আকাশে আরো 10 গুণ বেশি, সপ্তম আকাশে আরো 10 গুণ বেশি। এবার আন্দাজ করুন মাখলুকের সংখ্যা কত। এত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। প্রত্যেকটি মাখলুকের ভিন্ন নাম আছে, আমাদের সবার নাম ভিন্ন ভিন্ন। তো প্রত্যেকটি মাখলুকের ভিন্ন ভিন্ন নাম আছে, প্রত্যেক মাখলুকের ভিন্ন ভিন্ন গুণ আছে, ভিন্ন ভিন্ন দোষ আছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। তাইলে মাখলুকের সংখ্যা যত হবে তাকে অন্তত 3 দিয়ে গুণ দিলি, তারপরে দোষ গুণ এবং বৈশিষ্ট্যের ফল বের হল। এগুলো সব আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম শিখছেন। আন্দাজ করুন কত বড় শিক্ষিত উনি। এবার আর শিখছেন যে শিখছেন, আমরা এদিকে শিখে এদিকে খেয়ে ফেলি, মনে থাকে না। আর উনি শিখছেন, খেয়ে ফেলেননি, মনে রাখছেন। কি পরিমাণ মনে রাখছেন? পরীক্ষার হলে ফেরেশতা কুলের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাইকে শুনাইয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলোর নাম সবকিছু আমাদেরকে শুনাইয়ে দাও। ফালাম্মা আম্বাহুম, যখন শুনাইয়ে দিলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সকলের সামনে সব শুনে দিলেন, দোষ, গুণ, বৈশিষ্ট্য, নাম সহকারে। তাহলে আন্দাজ করুন আল্লাহ পাক কেমন মেধা দিয়ে ওনাকে পাঠাচ্ছিলেন জগৎ, কেমন জেহেন, কেমন স্মরণ শক্তি, কেমন বুধ শক্তি দিয়ে পাঠাইছেন। এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক সামনে ওনাকে একটি এজাজ সম্মান পদক দিবেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ফেরেশতাদের সামনে যখন শুনেছেন, ফেরেশতারা তো শুনছে, তো শুনলে কিছু না কিছু শিখতে পারে। 100 কথা শুনলে 10 কথা তো অন্তত শিখবে। তো ওনারাও কিছু শিখছেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে। তো এই শিক্ষালয়ে যেখানে আল্লাহ পাক আছেন, ফেরেশতারা আছেন, আদম আলাইহিস সালাম আছেন, উনি যে সব শুনাইলেন, এতে ফেরেশতারা শুনে কিছু শিখছে। তো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেলেন। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামের ছাত্র, শাগিদ হয়ে গেলেন। ওস্তাদের মূল্য শাগিদের তুলনায় কত বেশি। এই হিসাবে ওস্তাদের আওলাদ যারা, এরাও শাগিদের দৃষ্টিতে অনেক সম্মানী।
ওস্তাদের আওলাদ অনেক সম্মান, কি পরিমাণ সম্মানে আল্লাহ আকবার। হ্যাঁ, আমাদের দাদা ওস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সফর যেতেছেন, পথের এক জায়গায় লোকেরা ওনাকে নামাবেন, ওনার কিছু ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু ওনার প্রোগ্রাম আরো দূরে। ওনাকে বলা হচ্ছে, উনি বলতেছেন এখন সম্ভব নয়, এখানে নামা সময় নেই। এলাকার লোকেরা ছিল বড় তালাক, হযরতের কোন ওস্তাদের ছেলেকে ধরে আনছে, তাই না? ও ভাই তুমি হযরতকে বলো। তো ওস্তাদের ছেলে গিয়ে যে হুজুর আপনাকে এখানে নামতে হবে, কিছু ওয়াজ করতে হবে। বস ওস্তাদের ছেলে বড় মাত্র গাড়ি থামাইলেন, নেমে গেলেন, কিছু ওয়াজ করলেন। কেন? ওস্তাদের ইজ্জত অন্তরে আছে, তাই ওস্তাদের আওলাদেরও ইজ্জত অন্তরে থাকবে। এটাই নিয়ে সিয়ারু আলামিন নুবালার মধ্যে একটি ঘটনা আছে, জরুরি ঘটনা নিয়ে তালুকিল আছে। সেটা হইল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন, সিরিয়া চলে গেলেন। মদিনায় মুনাওয়ারা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূর সিরিয়া চলে গেছেন। কেন? আল্লাহ সমগ্র জাহানের মাসুক প্রেমাস্পদ বিদায় নিয়ে গেছেন, এই ব্যথা, এই বিচ্ছেদ সহ্য হয় না। কাছে থাকলে বারবার মনে পড়ে, সহ্য হয় না, এই জন্য দূরে চলে গেছেন। এর মধ্যে উনি একদিন স্বপ্নে দেখতেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল ইন্তেকালের সাথে সাথে আমার থেকে এত দূরে সরে গেল। আল্লাহু আকবার। কবস ঘুম ভাঙা মাত্র হযরত বেলালের রওনা হইতে দেরি নেই, দৌড় আরম্ভ করছেন মদিনার দিকে। ১৫০০ কিলোমিটার দৌড়ে মদিনায় এসে পৌঁছেন। ওনাকে দেখে সাহাবায়ে কেরাম খুশিতে আখ্যান, বেলাল তোমাকে আযান দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সবসময় আযানকে দিতেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। তোমাকে আযান দিতে হবে, হযরত বেলাল তিনি দিবেন না। বড় বড় সাহাবায়ে কেরামরা কুন্নিস করতে, তুমি দিবেন। সাহাবায়ে কেরামরা দৌড়ছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, আপনারা দুজন বললে বেলাল বাধ্য হবে। ওনারা দুজন বলা মাত্র রাজি হয়ে গেলেন। কেন রাজি হলেন? ওনারা কার বংশের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, তার অংশ আমাদের ভিতরে আছে, হুজুরের নাতি, তাই কথা আর ফেললেন না। বাস ওনাদের কথায় আযান দেওয়া আরম্ভ করলেন। যখন আযান শুরু করতেন মদিনার মধ্যে এক কোহরাম মেচে গেল, শোরগোল শুরু হলো যে আল্লাহ রাসূল ফিরে চলে আসছেন। রাসূলের জমানার আযান শোনা, রাসূলের জমানার আযান শোনা যায়। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ছোটাছুটি শুরু হয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছিলেন, বেহুশ হয়ে পড়ে গেছেন, বাকি আযান দিতে পারলেন না। হুশ আসার পর জিজ্ঞেস করা হইল, বেলাল এখানে আসার পর বেহুশ কেন হইলেন? বললেন যে রাসূলের জীবদ্দশা যখন আমি আযান দিতাম আর এই বাক্য যখন পাঠ করতাম, তখন আমি আল্লাহ রাসূলের দিকে ইশারা করে পাঠ করতাম যে আল্লাহ ইনি তোমার রাসূল, আমি সাক্ষী দিতেছি। কিন্তু আর যখন সে বাক্য উচ্চারণ করতেছিলেন, এখন দেখি রাসূল তো চোখের সামনে নেই, তার দিকে ইশারা করে বলল, ব্যথা সামলাতে পারেনি, হুঁশ ঠিক রাখতে পারেনি, তাই বেহুশ হয়ে পড়ে গেছে। তো বলার উদ্দেশ্য ছিল হযরত হাসানাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথায় তিনি আযান শুরু করলেন। এটাই হলো উস্তাদের ইহতারাম, উস্তাদের ইজ্জত। তো সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদে পরিণত হইলেন, ফেরেশতারা তার ছাত্রে পরিণত হইলেন। অতএব উস্তাদের আওলাদ ফরজন্দ যারা, এদেরও ইজ্জত ইহতারাম ফেরেশতাদের অন্তরে আছে। সময় সুযোগ পাইলে ওইটা ওনারা প্রকাশও করেন। ঈদের দিন সকালে ঈদের মাঠে যাইতে আসতে ওই উস্তাদের আওলাদারা ঈদের মাঠে যায় আর আসে, উস্তাদের ইজ্জত রাখে। ফেরেশতারা হুজুম করে এদের সাথে মুসাফা করেন। আমাদের উস্তাদের আওলাদরা
ঈদের মাঠে যেতেছে, ঈদ থেকে ফিরে আসতেছে, মুসাফা করার জন্য হুজুম করে ভিড়। হ্যাঁ, যদি ওস্তাদের আওলাদ নিজে ওস্তাদের নাম না রাখে, ওস্তাদের ইজ্জত নষ্ট করে, ওস্তাদের সন্তান হিসাবে নিজকে নিজে পরিচয় করতে না পারে, দুর্ভাগ্যের বিষয়। নিজের ইজ্জত নিজে নষ্ট করলে কার করার কি আছে? চোর চুরি করলে ইসলামের হুকুম কিছু শর্ত সাপেক্ষে তার হাত কেটে দাও। এখানে একটা প্রশ্ন আসে, চুরি করছে একজনের মাল, মালের তুলনায় হাতের দাম অনেক বেশি, তো কেন এই মাল চুরি করার অপরাধে হাত কাটা হবে? হাতের দাম তো আরো বেশি। তো এখানে ইসলাম জবাব দেয় তার হাতের দাম অনেক বেশি নিঃসন্দেহে, কিন্তু এই হাত দিয়ে চুরি করার কারণে সে নিজের হাতের দাম নিজে শেষ করে ফেলছে, হাতের ইজ্জত সে নষ্ট করে ফেলছে চুরি করার কারণে। এই হাতটা চুরির জন্য আল্লাহ পাক তোমাকে দেয়নি, তুমি কেন এই হাতকে অবৈধ কাজে ব্যবহার করছো, তাই তোমার হাত এখন বেইজ্জতের মালিক হয়ে গেছে, ইজ্জত আর হাতের রয়নি, অতএব এটাকে কেটে ফেলাইছে, কেটে ফেলে দাও। এই ইজ্জতহীন হাত তোমার সাথে আর থাকা বৈধ রয়নি, কেটে ফেলে দাও। তো আদম আলাইহিস সালাম তো উস্তাদুল মালায়েকা, মালায়েকাদের উস্তাদ ঠিক, কিন্তু ওনার আওলাদ ফেরেশতাদের কাছে সম্মানের যোগ্য, সম্মানের পাত্র। যদি আওলাদ নিজে নিজে সম্মান নষ্ট করে ফেলে, আদম আলাইহিস সালামকে আরো বেইজ্জত করে উল্টা পাল্টা, বরং উল্টা বলে আমরা এত বড় শিক্ষিত আদমের সন্তান নই, আমরা বানরের জাত, আল্লাহ মাফ করুক। আছেন এক গ্রুপ, আমরা তো বানরের গোষ্ঠী, আওলাদে আদম হইতে রাজি নেই, বানরের জাত হইতে রাজি, আল্লাহ মাফ করুক। বানর শিক্ষিত হয় না মূর্খ হয়? কি পরিমাণ মূর্খ, সরাসরি পারে, এইটাও পারেন, এরকম মূর্খ। এই মূর্খ বানরের জাত হইতে রাজি, আদমের বংশ হইতে রাজি নেই, কত বড় মূর্খতার পরিচয়। এদেরকে ফেরেশতা সম্মান করবে না সুযোগ করে লাড়ি দিয়ে ফিরাবে? হ্যাঁ, নিজের সম্মান নিজে খোয়াইয়ে বসছে, কারণ বানর তো সব মূর্খ। আর আমরা আলহামদুলিল্লাহ মূর্খের জাত নই, ওস্তাদুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদের বংশধর। আমাদের দাম আছে, নিজের দাম যদি নিজে না বুঝি, সব কিছুর দাম তো বুঝলাম, নিজের দাম বুঝলাম না, তাহলে এর থেকে পরিতাপের বিষয় আর কি হইতে পারে? এক বুজুর্গ আফসোসের সাথে বলছেন যে কিমতে হর চিজে রাদানি কে চিজ, কিমতে খুদ রানা দানি আহমকি, কিমতে খুদ রানা দানি আহমকি। তো বান্দা, চারানার মূল্য বুঝলা, চারানা পয়সারও মূল্য বুঝলা, তোমার মূল্য বুঝলাম, কত বড় আহমক তুমি, কত বড় বেকুফ তুমি। একবার মলহুম আফসোসের সাথে বলছিলেন, जिसने सूरज की शोराबों को गिरफ्तार किया, जिसने सूरज की शोराबों को गिरफ्तार किया, जिंदगी की शबे तारीख को सहर कर न सका, जिंदगी की शबे तारीख को सहर कर न सका। তো সূর্যের কিরণ পর্যন্ত বন্দী করতে জানলাম, কিন্তু নিজের জীবনের অন্ধকার দূর করতে পারলাম না। আমি কত বড় মূর্খ, আন্দাজ করো, কত বড় মূর্খ। আগে নিজের জীবন আলোকিত করো, এরপরে সূর্যের আলো নিয়ে গবেষণা। তো নিজের জীবনের খবর নেই, আমি মানুষ না জানোয়ার এটা আমি বুঝি না। এই জন্য আমার দাবি কি, তো জানোয়ার যেভাবে খায় আমি এইভাবে খাবো, জানোয়ার যেভাবে পায়খানা পেশাব করে আমি এইভাবে পায়খানা পেশাব করবো। জানোয়ারের যেরকম আর কোনো চিন্তা ফিকির থাকে না, আমার আর কোনো চিন্তা ফিকির নেই, শুধু খাওয়া থাকা পায়খানা পেশাব ঘুম, বাস, চিন্তা ফিকির নেই। তো আমি যেই জানোয়ার এই কোনো বেশ করবো। करता है जो इंसान को हैवान के बराबर, ইনসানকে হায়াওয়ানের জানোয়ারের সমান সমান বানাইয়া দেয়। এটা একটা শিক্ষার প্রভাব, যে শিক্ষার প্রবর্তক আর এক হায়াওয়ান খ্রিস্টানেরা, যে শিক্ষার প্রবর্তক ওইটাই আমরা নিজের মধ্যে আনতে চেষ্টা করতেছি। আসল যে শিক্ষা আমাদের ছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে যে শিক্ষা আছে, খোদা প্রদত্ত শিক্ষা, ওইটা পিছনে ফেলে দিছি, যার কারণে আমাদের এই দুরবস্থা। বরং আরো পিছনে ফেলতেছে, আরো পিছনে ফেলতেছে, আরো পিছনে ফেলতেছে। এই যে 2013 শিক্ষানীতি, অনেকে হয়তো পড়ছে, অনেকে পড়েননি। এই শিক্ষানীতিতে লেখা আছে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক সবাইকে পড়তে হবে। আচ্ছা, ভালো কথা। পড়বেন কোথায়? হয় সরকারি প্রতিষ্ঠানে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে। আচ্ছা, এরপরে পড়বেন কি? 8টি সাবজেক্ট ঠিক করে দেওয়া, এই বিষয় 8টি হবে: বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, বাঙালি সংস্কৃতি, স্বাধীনতার ইতিহাস, আর একটা জলবায়ু বিজ্ঞান, আর একটা কি জানি
এই 8টা সাবজেক্ট ঠিক করা আছে, এগুলি পড়বেন। যদি কেউ এর বাইরে কোন প্রতিষ্ঠান গড়ে তোলে কিংবা এই 8 সাবজেক্টের সাথে অন্য কোন সাবজেক্টের সংযোজন করে, তাহলে তার 5 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। এবার বলেন, এইভাবে যদি আমরা পড়ি, হায়াওয়ান হব কি হব না? জানোয়ার হব কি হব না? এখানে কোরআন হাদিসের কোনো বেলাই নেই, এখানে মানবতা শিক্ষার কিছু নেই। তাইলে এবার বলেন, বাধ্যতামূলক আমাকে এতটুকু করতে হবে। আর এই পর্যন্ত পড়লে কমপক্ষে 14 বছর তার বয়স হবে। যে ছেলের বয়স 14 বছর হবে, যে মেয়ের বয়স 14 বছর হবে, একে সারা জীবন চেষ্টা করলে কোরআন শরীফ সহি করে সে পড়তে পারবে? কোরআন শরীফ সহি পড়তে পারবে না, তার বুঝবে কি? বুঝতেও পারবে না। তার মানে আসল যে শিক্ষা, এখান থেকে আমাকে বঞ্চিত হইতে হবে, মাহরুম হইতে হবে জোরপূর্বক। এটাই পশ্চিমা বিশ্বের দুর্বিসন্ধি, ওদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে অমানুষ বানানো। কিন্তু আমরা কিছু নামদারি মুসলমান বুঝি না যে এরা কি ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে জানোয়ার বানানোর জন্য বুঝি না। ওদের সাথে সাথে হেরা এক জানোয়ার, আমরা আরেক জানোয়ার হইতেছি। আল্লাহ মাফ করুন। তো আমরা মূর্খ বানরের বংশধর নই। যারা বানরের বংশধরের আকীদা বিশ্বাস রাখে, এরা এই ধরনের সিলেবাস তৈরি করতে পারে। আর যারা জগতের সবচেয়ে বড় শিক্ষিত আদম আলাইহিস সালামের বংশধর হওয়ার আকীদা বিশ্বাস রাখে, এরা তো মানুষ হওয়ার সিলেবাস করবে, এরা তো জানোয়ার হওয়ার সিলেবাস করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম ওস্তাদুল মালায়েকা হইলেন, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ হইলেন। অতএব ওস্তাদকে সম্মান দেখাইতে হবে। এখন ওস্তাদকে সম্মান দেখানোর জন্য আল্লাহ পাক হুকুম দিলেন কি? কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সবাই আদমকে সিজদা করো। সিজদা আগের যুগের নবীদের জমানায় বৈধ ছিল, আমাদের নবীর জমানায় এসে হারাম হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। যেমন সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার আব্বা আম্মা মিশরে যখন ঢুকতেছিলেন সিজদা করে ঢুকছেন, এটা বৈধ ছিল। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছেন, এটা বৈধ ছিল। কিন্তু আমাদের দ্বীনে এসে এটা অবৈধ হয়ে গেল। তিরমিজি শরীফে হাদিস উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়ালাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, যদি আমি কাউকে হুকুম করতাম যে কাউকে সিজদা করো, আল্লাহ আমারতুল মারআতা আন তাসজুদা বালাহা, আমি নারীদেরকে হুকুম করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আমার দ্বীনে সিজদা হারাম, কবিরা গুনাহ, এজন্য হুকুম দিতেছি না। পারস্য থেকে বিভিন্ন সাহাবায়ে কেরাম ঘুরে গিয়ে বলছেন, হুজুর আমরা দেখতেছি পারস্য সম্রাটকে পারস্যবাসীরা সিজদা করে, ওয়া আনতা আহাক বিহি, আপনি এর থেকে আরো বেশি হকদার সিজদার, আমরা আপনাকে এখন থেকে সিজদা করব। হুজুর অনুমতি দেননি, যে না, এটা মুশরিকদের কাজ কারবার, আমার ধর্মে আমার দ্বীনে এটা বৈধ না, এটা হারাম। দেখবেন বিভিন্ন বন্ড পীরদের দরবারে মুরিদেরা পীরের সিজদা দেয়, মাজারকে সিজদা দেয়। এরা দলিল দেখি ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছে, ঈসা আলাইহিস সালামের আব্বা আম্মা ঈসা আলাইহিস সালামকে সিজদা দিয়েছে। ভালো কথা দিছে, আমরা তো অস্বীকার করি না। এখন তোমার ধর্ম কি ঈসা আলাইহিস সালাম ধর্ম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম? কোনটা, এটা ঠিক করো। যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তাহলে সিজদা পরিহার করতে হবে, কারণ এই ধর্ম এটা বৈধ নয়। আর যদি বলে ঈসা আলাইহিস সালামের ধর্ম, তাহলে তোমার এখন ঈমান নাই, কারণ ওই ধর্ম এখন রহিত হয়ে গেছে, অচল। এই ধর্মের সিজদা বৈধ নয়, এটা হারাম। তো উস্তাদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে, ছাত্রদের শকর আদায়ের লক্ষ্যে, যে এই উস্তাদের উসিলা তোমরাও কিছু শিখছো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনে উল্লেখ করছেন, এখান থেকে বোঝা যায় ফেরেশতাদেরও ইলম আছে এবং বেশ কম আছে। কোন ফেরেশতার ইলম বেশি, কোন ফেরেশতার ইলম কম। এই আয়াত দ্বারা উনি প্রমাণ করেন। তো উস্তাদের সম্মান করার জন্য আল্লাহ পাক হুকুম দিলেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তো ফাসাজাদু, হুকুম পাওয়া মাত্র বিলম্ব নেই, সমস্ত ফেরেশতারা সিজদা করে ফেললেন। কারণ হুকুম কার? আল্লাহর হুকুম, মালিকের হুকুম, এটা অমান্য করা যাবে না। সিজদা যে এখন হারাম, এটাও কার হুকুম? এই মালিকের, আল্লাহর হুকুম। তো আল্লাহ যদি ওনাদেরকে সিজদা করতে বলেন, তো কার করার কি আছে?
এখন যদি আল্লাহ আমাদের কাছে হুকুম নাজিল করেন, যদি কোনো নবী থাকতো যে এখন থেকে একে অপরকে সিজদা করো, তাহলে কি আর নাজায়েজ থাকতো? থাকতো না। তো ওই আল্লাহ এই ইসলামের মধ্যে হুকুম নাজিল করছেন, এখন সিজদা করা যাবে না, সিজদা হারাম, তাই বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ হুকুম করলেন সিজদা করতে, তাই করলেন, ফাসাজাদু, সকলে সিজদা করলেন। এটা ছাত্রের শান। ছাত্র যদি উস্তাদকে ইজ্জত করে, সম্মান করে, তো ছাত্রেরও ইজ্জত সম্মান বাড়ে। ওস্তাদের সম্মান করলে ছাত্রেরও ইজ্জত সম্মান বাড়ে। আর ছাত্র যদি ওস্তাদের সম্মান না করে, তো মানুষ বললে এটা বেয়াদব। একজন ছাত্রকে বেয়াদব বলে আখ্যায়িত করলে ছাত্রের ইজ্জত সম্মান বাড়লো না কমলো? কমলো। তো আদমের সম্মান বাড়ছে এলেমের বরকতে, আর ফেরেশতাদের সম্মান বাড়ছে ওই এলেমওয়ালা ওস্তাদকে সম্মানের কারণে। ফেরেশতারাও সম্মানিত। তাই জগতে যত মাখলুক আছে, 2 নম্বরে ফেরেশতারা সম্মানের দিক দিয়ে, 1 নম্বরে মানুষ, 2 নম্বরে ফেরেশতা। ইল্লা ইবলিস, কিন্তু একজনের কপাল ফুটছে, সিজদা দিল না, ইবলিস। এক সময় ইবলিসও কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে পড়াইছে, সিজদা দিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদা করনে ওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারলো না, বহির্ভূত হয়ে গেল, বাইরে রয়ে গেল, সিজদা করলো না। ওস্তাদের সাথে যে ইজ্জত সম্মানের ব্যবহার করে না, বরং বেয়াদবি করে, এ তখন রামদায়ে দরগা হয়, মাহরুম হয়, বঞ্চিত হয়, বিতাড়িত হয়। ওস্তাদের বদদোয়া লাগলে এই ছাত্র ভবিষ্যৎ অন্ধকার। আমাদের বাংলাদেশের 2 জন ছাত্র ছিলেন হাটহাজারী মাদ্রাসার, মুফতি আজম বাংলাদেশ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র। একজনের নাম আজিজুল হক, আর একজনের নাম সিদ্দিকুর রহমান। 2 জন এক ক্লাসে, 2 জনে তুখার ছাত্র, মেধা অসাধারণ। কিন্তু একজনের কপাল খুলছে, ওস্তাদের আনুগত্য এই পরিমাণ, ওস্তাদের কাছে মুরিদ হয়ে গেছেন। হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ওস্তাদের কাছে মুরিদ হলেন। এই পরিমাণ ইজ্জত সম্মান ওনার অন্তরে ওস্তাদের। আর আজিজুল হক করল কি? আজিজুল হক যা বোঝে ওস্তাদে বোঝে আরেকটা, ওস্তাদ যা বোঝে আজিজুল হক বোঝে আরেকটা। ওস্তাদের রাস্তায় নেই তো হুজুর বোঝেনি, ওস্তাদের রাস্তা বাদ দিয়ে নিজে আরেক রাস্তা ধরছে, হুজুর বোঝেনি। হুজুর যখন বেশি বোঝানোর চেষ্টা করছেন, তো একদিন করছে কি, এখন না কাগজের প্যাকেটে করে মিষ্টি আদান প্রদান করি, আমরা মিষ্টি আনি। আগের যুগে মাটির পাতিলে করে মিষ্টি আনা হয়েছে। বিয়ে বাড়িতে যেতেছে, কোথাও দাওয়াত খেতে যেতেছে, তো মাটির পাতিলে মিষ্টি, এই পাতিলের হিরে আনে না, ওইখানে থেকে মাটির পাতিল। তো মাটির পাতিলে উপরে সুন্দর কাগজ দিয়ে মুখ বাঁধা হইত, মুখ বেঁধে রশি দিয়ে এমন ভাবে বাঁধতো, উপরে একটি তোড়া থাকতো, ওইটা ধরে পাতিল নিয়ে দিত। এই করছি, এরকম খালি একটি মাটির পাতিল, উপরে কাগজ দিয়ে বাঁধতে, মিষ্টির পাতিলের মতো বেঁধে রশির তোড়া দিয়ে ওস্তাদের খেদমতে গেছে আজিজুল হক মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির দরবার। যায় হুজুর, আপনার থেকে যা কিছু শিখছিলাম এলেম কালাম সব ফেরত দিয়ে গেলাম, আল্লাহ মাফ করুক, সব ফেরত দিয়ে গেলাম। ওস্তাদ চুপচাপ পাতিল পেশ করছে, খালি খাতিল, এলেম ফেরত দিছি, ফিরে গেছে। শেষ পর্যন্ত হইল, শুরু করছে বিড়ি খানা, বিড়ি। একজন এত তুখার মেধা যার, এখন সে বিড়িখানা আরম্ভ করছে। এরপরে যত বেদাত আছে, নিজে আমল, অন্যদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ বেদাত। শেষ পর্যন্ত যখন মারা গেছে, মাজার বানায় এখন উরুস, দোলফিদে উরুস করতেছে। আহা, দুনিয়া থাকতেও বেদাত, মরার পরেও বেদাত আর শিরিক তার কবরে। আর সিদ্দিক আহমদ সাহেব খেতাব লাভ করলেন খতিব আজম, বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় নসিহত করনেওয়ালা খতিব আজম, যিনি বয়ান করলে ওনার বয়ানের ভিতরে মানুষ দাঁড়ায় বলতে, হুজুর আমার জীবন থেকে 10 বছর হায়াত আপনাকে দিয়ে দিলেন, এরকম। আমার ওস্তাদ হযরত মাওলানা শামসুল হক দামাত বরকাতুহুম বলতেছেন, পটিয়ার মাহফিলে যাইতাম খতিব আজম সাহেবের বয়ান শোনার জন্য। উনি বয়ান করতেন মাহফিলের 2য় দিন ফজরের পরে। কয়েকবার বয়ান শুরু হইল, আমি বসলাম। বয়ান যখন শেষ, দেখি আমার ঘাড় শক্ত হয়ে গেছে, মাথা ডানে বাঁয়ে ফিরে না, শক্ত। এমন হইল কেন?
এরপরে দেখি বয়ান শুরু হয়েছে যে 6 ঘন্টা হয়েছে। তো এই 6 ঘন্টা যে আমার নজর ওনার চেহারার দিকে ছিল, আজকে এদিকে দেখি রেডি, এমন জাদু বয়ান ছিল। ওই একদিকে 6 ঘন্টা পর্যন্ত থাকার কারণে গা শক্ত হয়ে গেছে, এখন এদিক সেদিক ঘুরে না। কেমন জাদু বয়ান ছিল আন্দাজ করুন। এবং সে বয়ানটা ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। 6 ঘন্টা বয়ান করে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পারলাম না, জোহরের সময় এসে গেছে সামনে। তো ওস্তাদের ইজ্জত অন্তরে আছে, ওস্তাদের কদর আছে, আদব এহতেরাম আছে, যার কারণে আল্লাহ পাক এই জায়গায় পৌঁছাই দিয়েছে। আর হে ওস্তাদের ইজ্জত করে নাই, ওস্তাদ বোঝে নাই, আমি বুঝি, এলেন ফিরিয়ে দিতে গেছে, এ পর্যন্ত বেইজ্জত হয়েছে, এখন ডলফি দিয়ে কবরে শিরিক বেদাতে কবর বরা, এই অবস্থা হইতেছে। আল্লাহ মাফ করুক। তো ঠিক এখানে ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদা করলো না, কপাল করছে। কেন করলো না? কারণ কি? সামনের আয়াতগুলোতে কারণ উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে ইনশাআল্লাহ কারণ সম্পর্কে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।